নওগাঁয় খাদ্য গুদাম তৈরির প্রকল্প হাতে নেওয়া হয় ৩ বছর আগে। বরাদ্দের কয়েক কোটি টাকা খরচও হয়ে গেছে, অথচ বৃহত্তর উত্তরাঞ্চলবাসীর সেই স্বপ্ন ঝুলে আছে এখনো। খাদ্য কর্মকর্তারাও জানেন না প্রকল্পটির ভবিষ্যৎ কি। ২০২২ সালে নওগাঁর ভীমপুরে একটি আধুনিক খাদ্যশস্য সংরক্ষণাগার নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। অর্থ বরাদ্দ দিয়ে অধিগ্রহণ করা হয় ১৫ একর জমি। কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও এখনও অবকাঠামো নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে শুধু মাটি ভরাটের কাজ দেওয়া হয়। এরপর থেকেই থমকে আছে সবকিছু। শুধু মাটির কাজ ছিল, এটা আমরা বহু আগে ফাইনাল বিল পাইছি। ফুলফিল করে অলরেডি কমপ্লিকেশন কাজ সমাপ্তি হয়ে টোটাল ফাইনাল টাকা আমরা পেয়ে গেছি, এবং মেলা দিন আগে প্রায় ১ বছর তো হয়ে গেছে আমরা টাকা পাইছি। প্রকল্পটি আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে শঙ্কিত কৃষক ব্যবসায়ীরা। কৃষক এবং ব্যবসায়ীদের দিকে লক্ষ্য রেখে এই প্রজেক্টটা বন্ধ না করে এই প্রজেক্টটার কার্যক্রম আবারও চালু করার জন্য আপনাদের মাধ্যমে সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপৎকালীন মজুদ সংরক্ষণ করার জন্য এবং এই এলাকার কৃষকের জন্য অত্যধিক উপকারে আসবে। এখানে সরকার খাদ্য সংগ্রহ করবে এবং সেটা মজুদ হবে সাইলোতে। সাইলো নির্মাণ হলে মনে করেন যে এখানে দোকানপাট হতো এবং এখানে বহু রকমের কর্মচারী থাকতো, লেবার থাকতো, সবার জন্য উপকার হতো। ৪৮,০০০ টন খাদ্যশস্য সংরক্ষণের এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারলেন না খাদ্য কর্মকর্তারা। এটা খাদ্য অধিদপ্তর সরাসরি মনিটরিং করতেছেন, এবং কিছুদিন আগে আমাদের খাদ্য সচিব মহোদয় পরিদর্শন করেছেন, এবং এই নিয়ে করবেন, এই নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তাদের শীঘ্রই তারা একটা সিদ্ধান্ত দিবেন। জমি অধিগ্রহণ বাদেই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ১১ কোটি টাকা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।